আজ 19 ডিসেম্বর 2025। রোজকার তো অনেক হাসি খুশি জিনিস শেয়ার করি বা বলি। তো আজকে একটু অন্যরকম কথা বলি। এটা একটি দুঃখের কথা। প্রত্যেক দিন আমি দোকান বন্ধ করে আমার ভাইদের সাথে, বেশিরভাগ দিনই বলা চলে, অঙ্কুরহাটি আছে আমাদের এখানে, চা খেতে যাই। তো যথারীতি আজকের দিনটাও আমরা চা খেতে গেছিলাম। চা খেয়ে ফিরছি, তো আন্দুলে একটা জায়গা আছে খটির পোল, ওইটা ক্রস করে যেতে হয়। তো খটির পোল কাছাকাছি আমরা এসে গেছি, আমাদের বাইকটা আগে ছিল। আমরা আসছিলাম, কিছু গোটা কয়েক 5-6টা কুকুর দেখি রাস্তার পাশেই আছে বা হেঁটে হেঁটে ঘুরছে। দেখে তাদের ক্রস করে এলাম, খটির পোলের কাছে আসছি। হঠাৎই একটা বাইক খুব জোরে আমাদের পাশ দিয়ে এলো এবং দুটো ছেলে বসেছিল সেখানে বাইকে। তো হঠাৎ দেখি একটা ছেলে, মানে পেছনে যে বসেছিল, পড়ে যাচ্ছিল এরম অবস্থা, মানে একপাশ হয়ে বসেছিল। কোনো রকমে সে নিজের টাল সামলে নিল, কিন্তু তারা এত জোরে বাইক চালিয়ে আসছিল, আমরা যে কিছুক্ষণ আগে কয়েকটা কুকুর দেখেছিলাম তার মধ্যে একটা কুকুরকে এমনভাবে ধাক্কা দিল, তার পুরো বডির ওপর দিয়ে চলে গেল। আমরা দেখি, বাইকটা দাঁড় করিয়ে থামি, দাঁড়াই। কুকুরটা কিছুক্ষণ জাস্ট মুখ দিয়ে শব্দ করলো, চেঁচালো। তারও সঙ্গীরা যারা ছিল তার চারিপাশে গেল, ঘিরে দাঁড়ালো। তার কিছুক্ষণ পর থেকে আর কুকুরটার মুখ দিয়ে কোনো শব্দ নেই এবং রীতিমতো কুকুরটা মারাও গিয়েছে, এত জোরে গাড়ি চালিয়ে এসছে। আমরা যে রাস্তায় দেখি না, বাইক চালিয়ে অনেকে যায়, কুকুরেরা তাড়া করে বাইকের পেছনে, তার কারণ অন্য কিছু নয়। তারা প্রতিনিয়ত এইরম তাদের সঙ্গীদের হারিয়েছে বা হারায়ও। অনেক এইরম বাইক চালিয়ে যায় ভুলভাল, অতিরিক্ত জোরে, যে কারণে ওদের অ্যাক্সিডেন্ট হয়। এবং এই কারণেই ওরা ভয় পায় বা রেগেও থাকে, হয়তো অন্য বাইক গেলে ওই জন্য তাড়া করে যে হ্যাঁ, তাদের বন্ধুকে অন্য বাইকে এরম অ্যাক্সিডেন্ট করেছে, হয়তো এরা তারাই, ওদের আবার আক্রমণ করবে। তো রাত্রে যারা বাইক চালাও, অবশ্যই একটি কেয়ারফুলি বাইক চালিও, কারণ রাত্রের দিকে কুকুররা রাস্তার মধ্যিখানেও শুয়ে থাকে বা সাইডেও শুয়ে থাকে বা যাতায়াত করে। একটু আস্তে বাইক চালালে ক্ষতি কিছুই হবে না, বিশেষ করে পাড়ার মধ্যে দিয়ে যে রাস্তাগুলো, বড় হাই রোড যেগুলো নয়। তোমাদের আস্তে চালালে হয়তো 5 মিনিট দেরি হবে ঘরে যেতে, কিন্তু তোমরা যদি ভুলভাল চালাও গাড়ি, এরম ওদের ক্ষতি করো, এতে কষ্টটা ওদেরই হবে। হয়তো ওরা মুখ দিয়ে বলতে পারছে না, কিন্তু কষ্টটা ওদেরই হচ্ছে। তুমি যেহেতু বাইক নিজে কন্ট্রোল রাখতেই পারবে না, অন্যের ক্ষতি করবে, এত জোরে তো বাইক চালানোর কোনো মানেই হয় না। সত্যি খুব খারাপ লাগলো। আমি আর আমার ভাই যে বাইকে ছিলাম, দুজনে এই নিয়ে কথা বলতে বলতে আসছিলাম। বাইকে কন্ট্রোল নেই, না আছে বাইকের সামনে যে আলো, তার জোর, কোনো কিছুই নেই। পাগলের মতো ভালো রাস্তা পেয়ে খুব জোরে চালিয়ে আসছে। আর এর ফলে কী হলো, একটা অ্যাক্সিডেন্ট হলো, একটা কুকুর মারাও গেল। সঙ্গে সঙ্গে 2-3 মিনিটের মধ্যেই কুকুরটা মারা গেল, এত জোর বাইক চালিয়ে এলো। সত্যি খুব খারাপ লাগছে দেখে, বা এখনও মনে পড়ছে। কিছু বলার নেই এদের, এরা শোধরানোর নয় আর শোধরাবেও না হয়তো কোনো দিনও। তবে একটাই অনুরোধ, রাত্রে যারাই বাইক চালিয়ে এরম রাস্তা দিয়ে ঘোরো, একটু আস্তে চালাবে, অসুবিধে কিছুই হবে না। সামনে এলে হয়তো নিজে ব্রেক টিপে দাঁড়িয়ে পড়তে পারবে, ওদেরও অ্যাক্সিডেন্ট হবে না, তোমাদেরও কোনো বড় ক্ষতিও হবে না। ওরাও বেঁচে থাকবে, তোমরাও সুস্থ থাকবে, এটুকুই বলার। যাই হোক,